নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। ইউনিভার্সের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে বা ইউনিভার্স আপনার জন্য কি বার্তা দিতে চায়। বন্ধুরা, এখানে একদিকে এই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে কেউ না কেউ প্ল্যান করছে। এমন কেউ আছে যে সত্যিই চায় আপনার জীবনের যে স্টেবিলিটি এখন আছে তা যেন ভবিষ্যতে আর না থাকে। তাই বারবার এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে আপনার জীবনের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, আপনার গ্রোথ থেমে যায়। কারণ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি যে পথে এগোচ্ছেন সেই পথে এগোতে থাকলে যে সমৃদ্ধি আপনি ডিজার্ভ করেন তা স্পষ্টভাবে আপনার দিকে আসছে। আর এটা শুধু আপনি নন, আপনার আশেপাশের মানুষরাও দেখছে, এমনকি আপনার শত্রুরাও তা বুঝতে পারছে। তাই তারা চায় না যে এই সমৃদ্ধি আপনার জীবনে আসুক এবং ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করুক। তাই তারা সব কিছু থামানোর চেষ্টা করছে, সব কিছু সম্পূর্ণভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে আপনার জন্য সমস্যা তৈরি করা হচ্ছে, বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে। আর একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি একা নয়, সে পুরুষ বা মহিলা যেই হোক তার সঙ্গে আরেকজন আছে যে তাকে সাপোর্ট করছে। প্রকৃতপক্ষে তার এমন কাউকে দরকার যে তাকে সঠিক ভুলটা বোঝাবে, কিন্তু তার আশেপাশেও এমন মানুষ আছে যারা তার মতোই চিন্তাভাবনা করে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা আপনার বিরুদ্ধে যে কোনো বিপজ্জনক চুক্তি করেছে। হয়তো এটি এনার্জেটিক লেভেলের, যেমন তন্ত্রমন্ত্র বা এই ধরনেরই কিছু। কোথাও না কোথাও তারা এমন কিছু করেছে এবং কেউ যেন তাদের আশ্বাস দিয়েছে যে আপনি শুধু এই কাজগুলো করে যান। এখানে আপনার গ্রোথ থামানোর জন্য এমন কিছু করা হয়েছে যেখান থেকে একটা এনার্জি অনুভব হচ্ছে। এই ধরনের আক্রমণ আপনার বা আপনার পরিবারের উপর করা হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, কারোর চাওয়া কারোর জীবনে চলে না। আর না, আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের কার্মিক ব্যালেন্স অনুযায়ী ঘটে। যা হিসেব নিকেশ বাকি থাকে সেটাই পূরণ হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আগে যে চেষ্টা করা হয়েছিল তাতে অনেকটাই আপনাকে ক্ষতি করা হয়েছিল, কিন্তু তারা যেমনটা চেয়েছিল ঠিক সেই রকমটা হয়নি। ইউনিভার্স কোথাও না কোথাও আপনাকে রক্ষা করেছেন। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ছিল যারা কোনো না কোনোভাবে আপনাকে সুরক্ষা দিয়েছে। এখনও এখানে দেখা যাচ্ছে যে আপনার জীবনে আপনি যেই কাজই করছেন, ব্যবসা করুন বা চাকরি করুন, আপনার আয়ের উৎসের উপর বেশি আক্রমণ করা হচ্ছে যাতে আপনার পরিবারে ইনকামের একটা ইস্যু তৈরি হয় এবং আপনি নির্ভরশীল হয়ে এমন একটা জায়গায় চলে যান যাতে এই আর্থিক নির্ভরশীলতাটা আপনার নষ্ট হয়ে যায়। তারা চাইছে যে আপনি সম্পূর্ণভাবে তাদের কাছ থেকে সাহায্য চান এবং তাদের সাথে আপোষ করে নিন। তাই তাদের চিন্তাধারা খুবই নিচু মানসিকতার। যে এই ব্যক্তি হোক না কেন, যা হচ্ছে তা হলো তারা যতই আপনার গ্রোথ থামাতে চাইছে, যতই চাইছে আপনার খারাপ হোক, পৃথিবীতে সব নেতিবাচকতা আপনার আর আপনার পরিবারের বিরুদ্ধে ছড়াচ্ছে, তবুও ঠিক সেভাবে কিছু হচ্ছে না। হ্যাঁ, এটা নয় যে আপনার জন্য সব সহজ ছিল, আপনিও অনেক কিছু সহ্য করেছেন, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। কিন্তু মজার বিষয় হলো ইউনিভার্স একদম উল্টো দিক থেকে কাজ করছে। তারা যত চেষ্টা করছে আপনার পথ বন্ধ করতে, আপনার উন্নতি থামাতে, ততই কোথাও না কোথাও থেকে কেউ এসে আপনাকে এগিয়ে দিচ্ছে। তাই ইউনিভার্স বলছে যে ইউনিভার্স আপনার পাশে সব সময় আছে, তিনি আপনাকে ধরে রেখেছে। যদিও আপনার মনে হতে পারে আপনার অনেক ক্ষতি হয়েছে বা আপনার সাথে খারাপ কিছু ঘটছে, কিন্তু আরও খারাপ হতে পারতো, তা থেকে ইউনিভার্স আপনাকে রক্ষা করছে। না হলে আরও অনেক বেশি খারাপ হতো। তারা ভেবেছিল এবার খুব সহজেই আপনাকে টার্গেট করা যাবে। এই আক্রমণগুলো আগে থেকেই আপনার বা আপনার পরিবারের উপর করা হচ্ছে। আর তারা ভেবেছিল এইবার যে প্ল্যান তারা করছে, কয়েক মাসে তা যারা করেছে তারা আপনার পরিবারকে সম্পূর্ণ এগোতে বাধা দিতে পারবে। তারা এমনও ভেবেছিল যে এবার সব শেষ হয়ে যাবে। তাদের চিন্তাধারা এতটাই খারাপ ছিল যে শব্দে প্রকাশ করতেও আপনি ভয় পাবেন। তারা আপনার এবং আপনার পরিবারের জন্য এতটা খারাপ ভেবেছিল যে জীবন শেষ হয়ে যাওয়ার কথাও তারা ভেবেছিল। কিন্তু এখানে দেখাচ্ছে একটা স্পষ্ট এনার্জি বা ইঙ্গিত যে তারা যতই আপনাকে ফেলতে চাইবে বা চেষ্টা করবে সব কিছু উল্টো হয়ে যাবে এবং আপনি আরও ওপরে উঠবেন, জীবনে এগিয়ে যাবেন। আপনি এমন একটা সময় পার করেছেন যখন আপনাকে অনেকেই ছেড়ে গেছে, তাদের কথায় প্রভাবিত হয়ে অনেকেই আপনার সাথে সম্পর্ক নষ্ট করেছে। এখন সেই মানুষগুলো অনুতপ্ত যে তারা কেন সেই ব্যক্তির কথা শুনেছিল। এখন তারা বুঝছে তারা ভুল মানুষের ওপর বিশ্বাস করেছিল। আপনাকে বিশ্বাস না করে যাকে বিশ্বাস করেছিল সেই মানুষই তাদের ডুবিয়েছে। যারা আগে আপনাকে সমর্থন করত কিন্তু তাদের কথায় এসে আপনাকে ছেড়ে দিয়েছিল, আজ তারা অনুতপ্ত। এখানে আরও দেখা যাচ্ছে আপনার জীবনে সমৃদ্ধি আসছে,
স্থিতিশীলতা আসছে, দীর্ঘমেয়াদী সাফল্য আসছে, যা কেউ থামাতে পারবে না, তারা যতই চেষ্টা করুক না কেন। যারা আপনার বিরুদ্ধে চুক্তি করেছে তারা অজান্তে আপনার ভিতকে আরও শক্তিশালী করেছে। তাদের এনার্জিতে স্পষ্ট হিংসা দেখা যাচ্ছে, কারণ তারা দেখছে আপনি চুপচাপ ধীরে ধীরে ওপরে উঠেছেন, আর আপনার লেভেলে পৌঁছাতে তারা পারছে না, আপনাকে ছাড়িয়ে যেতে পারছে না, তাই হিংসা শুরু করেছে, প্রতিশোধ নিতে চাইছে। এখানে যেটা আর একটা জিনিস দেখা যাচ্ছে, আপনার যে এনার্জি সেটা একটু ইমোশনাল এবং সাইকোলজিক্যাল হয়ে যাচ্ছে, কারণ বিরোধীরা শুধু বাইরের ক্ষতি চায় না, তারা চায় আপনি ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ুন। তাই তারা আপনার কার্মিক বা ইমোশনাল ব্যালেন্সকেও নষ্ট করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো আপনি যেন নিজের উপর, নিজের পরিবার আর নিজের মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। আর যখন কোনো পরিবারের ভেতর দ্বন্দ্ব হয় তখন স্বাভাবিকভাবেই মানুষ ভেতর থেকে আঘাত পায়। তাই তারা অনেকবার এমন চেষ্টা করেছে এবং এখনও করছে। যে পরিবারে শান্তি সমন্বয় রয়েছে তার মধ্যে কোনো না কোনোভাবে ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি তৈরি করতে হবে, এটাই ছিল তাদের লক্ষ্য। আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হোক, মতভেদ বাড়ুক, তারা আগেও এই কাজ করেছে এবং এখনও চেষ্টা করছে যেন এমন কিছুই ঘটে। বাইরে থেকে যখন তারা আপনাদের সঙ্গে লড়াই করতে পারছে না তখন তারা চায় ভেতর থেকে ভাঙন তৈরি হোক, আপনাদের মধ্যে সংঘর্ষ তৈরি হোক। এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে তারা যাতে আপনি নিজেই বলে দেন যে আর কিছু সম্ভব নয় এবং আপনি নিজেই হাল ছেড়ে দেন। তাই এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যদি এখানে আমরা আপনার এনার্জিটা আরেকটু স্পষ্টভাবে বিশ্লেষণ করি বা দেখি, তাহলে দেখা যাবে যে একটা বিরল আশীর্বাদ আপনার জীবনে আছে। তাই একটা এমন কিছু আপনার জীবনে ঘটবে যা লজিকের বাইরে। এখানে একটা পজিটিভ সংকেত দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আপনি সেই অবস্থান থেকে বেরিয়ে আসছেন যেখানে আপনি অনেক চাপের মধ্যে ছিলেন। যদি আপনি কোনো ঋণে ডুবেছিলেন বা আপনার কাজ ঠিক মতন চলছিল না, তাহলে সেই সময়টা থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। আপনার জীবনে একটা নতুন সম্পর্ক বা সংযোগ আসতে দেখা যাচ্ছে যা দীর্ঘস্থায়ী হবে। এটা ব্যবসায়িক হতে পারে, পার্টনার বা লাইফ পার্টনার, বা এমন একজন ভালো বন্ধু হতে পারে যে আপনাকে সাহায্য করবে এবং এই সম্পর্ক শুধু স্বার্থের জন্য হবে না, বরং এমন একটা পার্টনারশিপ হবে যেখানে আপনি যেমন তার জন্য ভাববেন তেমনি সেও আপনার জন্য ভাববে। এটাকে ইউনিভার্সের পাঠানো একটা সহায়ক হাত বলা যেতে পারে। আপনি যে পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে ছিলেন, বিশেষ করে অর্থ নিয়ে সমস্যা ছিল, যেখানে টাকা আসছিল কিন্তু খরচ এত বেশি হচ্ছিল যে আপনি তা সামলাতে পারছিলেন না, এখন সেই পরিস্থিতির উন্নতি হবে। আপনি এখন টাকা সঞ্চয় করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য সেভিংসও করতে পারবেন। এখানে আরও দেখা যাচ্ছে যে আপনার বিরোধীরা ভাবছে আপনার সব খেলা শেষ, আপনি শেষ হয়ে গেছেন, তারা ওভার কনফিডেন্সে আছে। কিন্তু এমন একটা মিরাকেল টার্ন আপনার জীবনে আসবে, এমন কিছু ঘটবে যা তারা কখনো ভাবেনি। আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে স্পষ্টভাবে দৃশ্যমান হবে, যা দেখে তাদের আরও হিংসা বাড়বে, কারণ তাদের এনার্জি ভয়ভিত্তিক। তারা ভয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে আর সেই সিদ্ধান্তের জন্য তারা ভবিষ্যতে অনুতপ্ত হবে। অন্যদিকে আপনার এনার্জি বিশ্বাস ভিত্তিক। আপনি নিজের ওপর, ইউনিভার্সের ওপর, নিজের মানুষের ওপর বিশ্বাস রাখেন এবং নিজের পরিশ্রমের ওপর ভরসা করেন। আপনার শত্রুরা অন্যের ওপর নির্ভরশীল, তাদের নিজেদের কিছুই নেই। যদি তারা পরিশ্রম করত তবে তার মূল্য বুঝত এবং অন্যের ক্ষতি করার সময় পেত না। তাদের জীবনে আর কোনো প্রায়োরিটি নেই, শুধু আপনাকে নিয়ে শত্রুতা রয়েছে। এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এই এমন একটা এনার্জি তৈরি হয়েছে, তার ফলে আপনার বিরুদ্ধে যা কিছু হয়েছে তার একটা লুকানো উদ্দেশ্য আছে। এই পরিস্থিতি আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে আনছে এবং আপনার শত্রুরা ভাবছে তারা আপনাকে সহজে চাপে ফেলছে, কিন্তু বাস্তবে তারা আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। এই কাজগুলো তারা এমনভাবে করছে, ভাবছে আপনি ভয় পাচ্ছেন। আপনি আপনার ভয়কে অতিক্রম করে ফেলেছেন, সামনে এগিয়ে গেছেন। আপনার বিরুদ্ধে যারা আছে তাদের এনার্জি আপনাকে আসল শক্তিতে পৌঁছাতে বাধ্য করেছে। এককভাবে এই শত্রুতাও ইউনিভার্সের পরিকল্পনারই একটা অংশ বলা যেতে পারে, কারণ যদি এই কঠিন সময় আপনার জীবনে না আসতো তাহলে আপনার আসল সম্ভাবনাগুলো কখনোই প্রকাশ পেত না, আপনার শক্তিকে আপনি কখনো উপলব্ধি করতে পারতেন না। সত্যি কথা হলো, যখন মানুষ বাধ্য হয়ে এগিয়ে যায় তখন তার উন্নতিকে থামানো যায় না। এখন আপনি একটা খুব শক্ত ভিত তৈরি করেছেন। এখানে আপনার এমন একটা জিনিস দেখা যাচ্ছে যেখানে একটা এনার্জি এমনভাবে সক্রিয় হয়েছে যে সবচেয়ে শক্তিশালী এবং পুরো সত্যটাকে এখন প্রকাশ করবে।
আপনার বিরুদ্ধে যা কিছু হয়েছে তা শুধু একটা গল্প নয়, এটা একটা বড় পরিকল্পনার অংশ। এবং আপনার শত্রুরা শুধু স্বল্পমেয়াদী চিন্তা করছে, তারা ভাবছে যে তারা তাদের শত্রুতা মেটাচ্ছে, তারা মনে করছে তারা মজা পাচ্ছে, তারা ভাবছে তারা আপনার সাথে এটা করছে ওটা করছে, কিন্তু ইউনিভার্স দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখছে। এই পুরো পরিকল্পনা যা আপনার চারপাশে তৈরি হয়েছে, যেখানে সব মানুষগুলো জড়িত, এই শত্রুতা চলছে, এর পেছনে একটা বড় রহস্য হয়েছে। সেই রহস্য হলো ইউনিভার্স আপনাকে এমন একটা পথে নিয়ে যাচ্ছে যেখানে ভবিষ্যতে আপনি নিজের জন্য একটা বিশাল ভিত তৈরি করতে পারবেন। সাফল্য আপনারই হবে এবং এখন আপনি সেই মানুষেই পরিণত হচ্ছেন যে মানুষ আপনাকে বিকশিত করার কথা ভাববে। সেই সময় এখন আপনার জীবনে চলছে। এমন একটা ইঙ্গিত আপনার জীবনে স্পষ্ট হতে শুরু হয়েছে। এটা তো কেবল শুরু। যারা আপনার সর্বনাশের গ্যারেন্টি নিয়েছিল তারা নিজেরাই তাদের কর্মফলের ভিত তৈরি করছে, আর আপনি ধীরে ধীরে সেই স্তরে পৌঁছে যাচ্ছেন যেখানে তাদের কোনোদিন পৌঁছানো সম্ভব নয়। তারা ভবিষ্যতে আপনার আশেপাশেও ঘুরতে পারবে না। তাই ইউনিভার্স আপনাকে বিকশিত করছে, সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে ভবিষ্যতে আপনাকে অনেক কিছু সামলাতে হবে, যেখানে আপনাকে আপনার বিরুদ্ধে পরিকল্পনাগুলোকে ভেস্তে দিতে হবে। যদিও জীবনে এমন অনেক কিছু খারাপ হয়েছে, কিন্তু সব কিছুই কোনো না কোনো কারণে হয়েছে। সেই কারণটা সাথে সাথে বোঝা যায় না। আমরা রাগ করি, কষ্ট পাই, কখনো উল্টোপাল্টা বলেও ফেলি, কিন্তু দীর্ঘ মেয়াদে যখন আমরা পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি কেন এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটেছিল। তাই বন্ধুরা, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যারা শত্রুতা নিয়ে ওভার কনফিডেন্সে আছে তাদের চোখও ভবিষ্যতে খুলবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তাদের আর নিজেদেরকে সামলানোর সময় থাকবে না, কারণ আপনার জীবনে তাদের ভূমিকা এতটাই ছিল যে তারা শত্রুতা করতে গিয়ে নিজেরাই সব কিছু নষ্ট করে ফেলবে। তাদের হাতে কিছুই থাকবে না, এটা একদম পরিষ্কার। বন্ধুরা, ইউনিভার্সের এই বার্তাটি আপনি যদি বিশ্বাস করেন, আপনার জীবন ধন, মান, সুখ, সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনার পরিবারের চারপাশে এমন এক সুরক্ষার ছায়া থাকবে যেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই রিডিংটিকে মন থেকে গ্রহণ করুন আর এটাকে ক্লেম করে অবশ্যই লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।